যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে এলোমেলো হয়েছে দেশের রাজনীতির সমীকরণ। বেশ কিছুদিন ধরেই দ্রুত নির্বাচনের দাবি করে আসছিল বাংলাদেশের রাজনীতির অন্যতম পরাশক্তি বিএনপি। এ নিয়ে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছিল প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। নির্বাচন সংস্কার নিয়ে যখন বেশ সমঝম হয়ে কথা বলছিল রাজনীতিবিদরা, ঠিক তখনই বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না। যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিবিসির ওই সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে এমন দাবি করেন তিনি। নাহিদের এমন মন্তব্যে আবারও আলোচনা এসেছে জাতীয় সংসদ নির্বাচন। এদিকে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত ইসলাম এখনই নির্বাচন চায় না বলে জানিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ২১ জানুয়ারি চরমোনাই পীরের সঙ্গে বৈঠক শেষে জামাতে আমির বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপাতত নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে জামাত ইসলামী। অন্যদিকে ন্যূনতম সংস্কার শেষ করে চলতি বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া অধিকতর সংস্কারের ক্ষেত্রে আরও ৬ মাস সময় চাওয়া হয় সরকারের পক্ষ থেকে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করতে সক্ষম হয়েছে জামাত ইসলামী। অন্যদিকে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির জনপ্রিয়তা নিয়ে সুযোগ নেই প্রশ্ন তোলার। নির্বাচন সংস্কার নিয়ে দুই দলের দুই মেরুতে অবস্থানের কারণে আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা আলোচনা। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।